গতকালকে যে কয়টা লাশ পড়ছে সরকারের বিচার করে দিয়ে যাবো এখান থেকে। এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। বুধবার পলক সহ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। গতরাতেই গ্রেফতারের তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির জনসংযোগ বিভাগ। বার্তায় বলা হয়, রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এলাকাটি খিলক্ষেত থানার আওতাধীন। গেল 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলা। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি একটু বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই জন্যই যে আওয়ামী লীগের অনেক এমপি এবং মন্ত্রীরা কিন্তু সেনাবাহিনীর জালে ধরা পড়েছে। দর্শক মণ্ডলী, সব থেকে আশার সংবাদ এবং বিচার হবে সেটা আপনারা বুঝতে পারবেন এটা জেনেই যে শুধুমাত্র 90 জন এমপি এবং মন্ত্রী পালাতে পারলেও বাদবাকি সবাই কিন্তু এখনো দেশে রয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই কারা কারা সেনাবাহিনীর হাতে আটক করেন। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন এ বিষয়ে আপনাদের একটি সুস্পষ্ট ধারণা আপনারা পাবেন। কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। কোথায় ঘাপটি মেরে বসে আছে, আমরা আজকে আপনাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি। পাশাপাশি আমরা দাবি করছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এদের প্রত্যেককে উন্মুক্ত করে দিন। এদের বিচার এই দেশের আইনের মাধ্যমে এমনভাবে করতে হবে যেন ইন ফিউচার বিএনপি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ আবার আসুক, অন্য দল আসুক, এইটা একটা নসিহত হতে হবে যে ইন ফিউচার তোমরা যারা এই চেয়ারটাতে বসবা, জনগণের কথা বইলা, দেশপ্রেমের কথা বইলা, চেতনার কথা বইলা লুটপাট করবা, তোমাদের পরিণতিটা এমনই হবে। আপনাদের খেয়াল থাকার কথা, গত 5ই আগস্টে তথ্যসূত্র বলছে, একদম অথেন্টিক তথ্যসূত্র বলছে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের এই যে এমপি মন্ত্রীরা আছে, ঊর্ধ্বতন যারা প্রভাবশালী যা নেতারা ছিল, এদের মধ্যে অনলি 90 জন বাংলাদেশ ছেড়ে গিয়েছে। তথ্যসূত্র অনুযায়ী তথ্যসূত্র হচ্ছে বিমানবন্দর এবং কি আমাদের ইমিগ্রেশন, পাশাপাশি সীমান্তবর্তী এরিয়ার তথ্য। এর বাহিরেও হয়তো অনেকে পালিয়েছে, কিন্তু মূল যেই টিমটা, লুটপাটকারীদের মূল টিমটা, তারা কোথায় আছে? জনমনের প্রশ্ন, তাই না? তো অবশেষে তাদের অবস্থান খুঁজে পাওয়া গেছে। আমাদের বাংলাদেশের গর্ব এই মুহূর্তে যেই বাংলাদেশ আমরা দেখছি, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আস্তানাতে বা বিভিন্ন নিরাপদ শেল্টারে আমাদের এই যারা লুটেরা আছেন, রাজনীতি করছেন ভালো কথা, জনগণের জন্য কাজ করছেন, ব্যাংকে থেকে লুট করেন নাই, কোনো রকম মার্ডার, হত্যা মামলা অথবা পাশাপাশি লুটপাট দুর্নীতিতে জড়ান নাই, তাদের জন্য একটু সাময়িক খারাপ সময় গেলেও ঠিক হয়ে যাবে। কিন্তু যারা লুটপাট, হত্যা, ধর্ষণ, ব্যাংকে লুট, রাষ্ট্রের টাকা পাচার, অনেক কিছুতে জড়িত আছেন, তারা প্রত্যেকেই এই মুহূর্তে আমাদের সেনাবাহিনীর কাছে আছে। গতকালকে আমাদের যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনারা বলছেন জীবন বিপন্ন হতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। তিনি বলেন আমরা তাদের আশ্রয় দিয়েছি, তবে তাদের যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের যে জীবনের হুমকি আছে সেটা অনুধাবন করেই আপনার আমরা আশ্রয় দিয়েছি। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, সেটা নিরাপত্তা আমরা দেখব। গতকালকে রাজশাহী সেনানিবাসে নির্ধারিত কর্মসূচি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলছেন যে সংখ্যালঘু ইস্যুতে, তো সংখ্যালঘু শব্দটা আমি বরাবরই বলি যে এটা আমাদের পরিবর্তন করা উচিত। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবেন। এছাড়া আচ্ছা, এখন কেউ কেউ বলছেন যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তারাও সেনাবাহিনীর আওতাধীনই ছিল, বাট ডিজিএফআই এর হয়তো তারা হেফাজতে ছিল, কিন্তু আস্তে আস্তে তাদেরকে বের করা হচ্ছে, টেকনিক্যালি তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি আমার জায়গা থেকে সবসময় বলি, দেখেন আমরা যারা বিভিন্ন দলগুলোর সাপোর্টার আছে, আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলগুলোর, যারা আমরা প্রবাসে আছি বা দেশেও আছি, বেশিরভাগ আমরা যারা প্রবাসে আছি, আমরা কিন্তু ভাই একটা সুন্দর বাংলাদেশ চাই। আমরা চাই আমাদের দলগুলোকে মানুষ ভালোবাসুক, আমরা চাই আমাদের দলের নেতাদেরকে মানুষ ভালোবাসুক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের রাজনীতি করা, আপনি এই যে বিদেশে আসছেন, আপনি আসার পরে যখন দল নিয়ে একটা সমালোচনা করবেন, একটা অন্যায় দুর্নীতি লুটপাট দেখে আপনি একটু প্রতিবাদ করবেন, আপনাকে থামিয়ে দেওয়া হবে। কোথায় আজকে আনিসুল হকের সেই পাওয়ার? কি পরিমাণ ডিস্টারবেন্স আমি বা হয়েছি এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট দ্বারা। অপরাধ একটাই, কতটুকু আর বলি, এরপর তো আপনারা বলেন দালাল। যতটুকুই বলছি বিভিন্ন সময় আমাদের পুলিশ নিয়ে, আমাদের বিভিন্ন মন্ত্রী এমপি নিয়ে আমি যতটুকু পারছি ততটুকু বলছি। সেটার জন্য আমাকে গত 5 বছর কিন্তু দেশে যাওয়ার মধ্যে একটা হুমকি ছিল, নানান ধরনের আমার উপরে চ্যালেঞ্জ ছিল, যার কারণে গলার আওয়াজও অনেকটাই নরম ছিল। কিছু করার নাই, দিন শেষে ব্যক্তি জীবন, পরিবার আছে বাংলাদেশে, ব্যবসা বাণিজ্য আছে, সবকিছু মিলিয়ে একটা হুমকি ধামকির মধ্যেই কাটছে। কিন্তু আজকে আনিসুল হকদের নমুনা দেখায় সালমান এফ রহমান, তার উপর যে কত পরিমাণ মানুষের বদদোয়া, শেয়ার বাজারে বিনিয়োগ করা প্রত্যেকটা গরিব দুঃখী মেহনতি মধ্যবিত্তের সন্তানরা যারা সেখানে ইনভেস্ট করছে, তাদেরকে বদদোয়া লাগে নাই? লাগছে। আজকে বাংলাদেশের যেই সকল এমপি মন্ত্রীরা দুর্দান্ত প্রতাপশালী ছিলেন, বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার বিচার জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। কারণ রাষ্ট্রের আইনে এরকম বহুত ফাঁসির আসামি আছে, যারে দিয়ে আমার সাথে প্রশাসনের প্রথম ধাপটাতে ভেজাল তৈরি হয়েছিল ওসি প্রদীপ।
সে ওসি প্রদীপেরই ফাঁসির আদেশ হয়ে আছে, ফাঁসি তো আর হয় না। তো এই সালমান এফ রহমান বা যারাই আছে, বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এই লোকটার কোনো ক্ষমা নাই। তাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল জনতার মঞ্চে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, অথবা ধরেন আদালতের মাধ্যমে তার ফাঁসি হওয়া উচিত। কারণ এরা ডাবল অপরাধ করছে। প্রথমত দলীয় দৃষ্টিতে এরা অপরাধ করছে কি, যে দলটাকে নষ্ট করার জন্য, ক্ষমতাকে পুঞ্জীভূত করার জন্য, পুলিশ বাহিনীকে দানব বাহিনীতে পরিণত করার জন্য এই স্বরাষ্ট্রমন্ত্রীর মতন মানুষগুলো দায়ী। মিসগাইডেড করছে এরা প্রশাসনকে, জনগণ পুলিশ মুখোমুখি দাঁড় করে দিয়েছে। আর দেশের দৃষ্টিভঙ্গি যদি দেখি, এতগুলা বাচ্চার জীবন মরছ, মানে লাশ পড়ে গেল, তারে ফোনে দেখানো হইতেছে আর সে দেখতেছে, ভাবা যায় কোনো প্রতিক্রিয়া আছে কালামাগুরের চেহারায়? কোথায় গেছেন আজকে সবাই? তো আমি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে, আমাদের গর্বিত দেশবাহিনীর, দেশপ্রেমিক এই বাহিনীর উদ্দেশ্যে বলবো, একটা সাময়িক ট্রমা ছিল, এখনো কিছুটা আছে, তবে এদের প্রত্যেককে আইনের আওতায় আপনারা তুলে দেন। কারণ এদের বিচার হওয়া দরকার, নয়তো আগামী দিনে যেই রাষ্ট্র ক্ষমতায় আবারও আমরা এই যে 53 বছর আওয়ামী লীগ বিএনপি খেলা খেলতেছি, এই খেলাতে প্রত্যেকে আসতেছে, প্রত্যেকে যাচ্ছে, দল ক্ষমতা নাই, বিদেশ, আবার দল চলে আসলে এরা দেশে আসে, আবার লুটপাট দুর্নীতি এই জায়গাগুলো করে। কিন্তু একটা এক্সাম্পল সেট করা দরকার। আমরা যারাই রাজনীতি করি, যেই দলেরই করি, যারা দলকে ভাইঙা ধান্দাবাজি না করে, যারা দলকে ভাইঙা লুটপাট না করে, অবৈধ প্রভাব প্রতিপত্তি না খাটায়, প্রত্যেকটা দলের কর্মী দলের কর্মকাণ্ডের জন্য কিন্তু লজ্জিত হই আমরা। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু কয়েকটি ভিডিও দেখে এসেছেন এবং এই ভিডিওগুলো দেখার পর আপনার মূল্যবান মন্তব্য কিন্তু আপনি চাইলেই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। বিশেষ করে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে। বিশেষ করে গত কয়েকদিনে কিন্তু অনেক এমপি এবং মন্ত্রীরা আইনের জালে, তার পাশাপাশি সাধারণ ছাত্ররা তাদেরকে ধরে কিন্তু পুলিশে সোপর্দ করেছে। এবং সবথেকে জটিল একটি বিষয় সেটি হলো যে আদৌ কি তাদের বিচার হবে কিনা। হ্যাঁ, বিচার হবে এই জন্যই কারণ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান, যে কিনা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এর মালিক, তার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন এবং সংসদ সদস্য ছিলেন রানিং। সেই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে কিন্তু একজন আইনজীবীও দাঁড়ায়নি। এটা থেকেই বোঝা যাচ্ছে যে তাদের কৃতকর্মের জন্য তাদেরকে সাজা পেতে হবে এবং এটা অবশ্যই হবে এবং এটা আপনি ধরে নিতেই পারেন। কারণ জুনাইদ আহমেদ পলক, সংসদের যে স্পিকার, ডেপুটি স্পিকার থেকে শুরু করে অনেকেই কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন এবং এক কথায় বলতে গেলে শুধুমাত্র বললে ভুল হবে, 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ এমপি এবং মন্ত্রীরা দেশ থেকে চলে যেতে পেরেছেন, বাদ বাকিরা এখনো দেশে রয়েছেন এবং এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তারা কিন্তু আটক হয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে বাদবাকি যারা আছেন তারাও কিন্তু পাকড়াও হয়ে যাবেন এবং তাদের বিচার হবে এজন্যই কারণ বিচার বিভাগকে কিন্তু ঢেলে সাজানো হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি পদত্যাগ করেছেন এবং নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। তার পাশাপাশি আপিল বিভাগের 5 জন নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। একথায় বলতে গেলে এখন বিচার না হওয়ার কোনো কারণ নেই। ছাত্র সমাজ জেগে আছে, তারা কিন্তু প্রতিনিয়ত বলতেছে যে যারা এই সকল হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিশেষ করে ছাত্রদের উপর নির্বাচনে গুলি চালিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই সকল বিচার তারা বাংলার জমিনে করবে। সেজন্য যা যা করণীয় সবকিছুই তাদের পক্ষ থেকে করা হবে। এই বিষয়গুলো নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।